কোনো জায়গাই আর নিরাপদ নয়, না বাংকার, না আয়রন ডোম, না পৃথিবীর কোনো শক্তিশালী ডিফেন্স সিস্টেম। ঠিক আজ জেনেভাতে যখন আমেরিকার সাথে ইরানের কূটনৈতিকরা আলোচনার টেবিলে বসেছেন, ঠিক তখনই তেহরান থেকে এই ভিডিও রিলিজ করা হলো। অন্যদিকে ঠিক যখন আমরা এই আলোচনা করছি, ভূমধ্যসাগরের আকাশে চক্কর দিচ্ছে আমেরিকার 18টি সবচাইতে ঘাতক স্টেলথ ফাইটার জেটস। কেন? ওরা কি আজ রাতেই কোনো বড় অপারেশনে যাচ্ছে? আজকের প্রথম বড় ব্রেকিং, ইরানের সেই বিতর্কিত ভিডিও যেখানে দেখানো হয়েছে তাদের নতুন মিসাইল খুররম শহর 4 কিভাবে ইসরায়েলের ডিফেন্স সিস্টেমকে খেলনা বানিয়ে ফেলেছে। এই ভিডিওর টাইমিং কেন এত গুরুত্বপূর্ণ? এর পেছনে কি শুধুই ভয় দেখানো, নাকি বড় কোনো হামলার ব্লুপ্রিন্ট লুকিয়ে আছে? দ্বিতীয় এবং অত্যন্ত ভয়ের খবর, আমেরিকার বিমান বাহিনী ইতিহাসে অন্যতম বড় ডিপ্লয়মেন্ট করেছে। 18টি স্টেলথ ফাইটার জেট হঠাৎ করেই মেডিটেরিয়ান সাগরের আকাশে দেখা গেছে। এই ফাইটার জেটগুলো কি শুধুমাত্র টহল দিতে এসেছে, নাকি ইরানের উপর চূড়ান্ত কোনো স্ট্রাইকের প্রস্তুতি নিচ্ছে পেন্টাগন? আসুন সরাসরি প্রথম খবরে চলে যাই, ইরানের নতুন মিসাইল এবং সেই ভাইরাল ভিডিও। দেখুন, যুদ্ধ মানেই যে সবসময় সীমান্তে গোলাগুলি হতে হবে তা কিন্তু নয়। একবিংশ শতাব্দীতে যুদ্ধের অর্ধেকটাই খেলা হয় মানুষের মনে। এটাকে বলা হয় মনস্তাত্ত্বিক যুদ্ধ। ইরান ঠিক এই অস্ত্রটাই ব্যবহার করেছে আজ সকালে। ভিডিওটি যারা দেখেছেন তারা লক্ষ্য করবেন, এটা কোনো সাধারণ ফুটেজ নয়, এটা একটি হাইটেক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে তৈরি করা ভিডিও। কিন্তু এর বার্তাটি অত্যন্ত বাস্তব। ভিডিওর মূল ফোকাস হলো ইরানের ব্যালিস্টিক মিসাইল খুররম শহর 4। ইরানি মিডিয়া দাবি করছে এই মিসাইলটি কোনো সাধারণ মিসাইল নয়। তারা গ্রাফিক্সের মাধ্যমে দেখিয়েছে যে ইসরায়েলের গর্ব, আয়রন ডোম, ডেভিড সিলিং কিংবা অ্যারো সিস্টেম সব কিছুকে ফাঁকি দিয়ে এই মিসাইল সোজা গিয়ে আঘাত করছে তেল আবিবের স্ট্র্যাটেজিক পয়েন্টগুলোতে। ভিডিওর ক্যাপশনটা খেয়াল করুন, নো প্লেস ইজ সেফ, অর্থাৎ কোনো জায়গাই আর নিরাপদ নয়। এখন প্রশ্ন হলো, কেন আজকেই এই ভিডিও? ঠিক আজ জেনেভাতে যখন আমেরিকার সাথে ইরানের কূটনৈতিকরা আলোচনার টেবিলে বসেছেন, ঠিক তখনই তেহরান থেকে এই ভিডিও রিলিজ করা হলো। এর মানে পরিষ্কার, ইরান আমেরিকাকে বুঝিয়ে দিচ্ছে, আমরা আলোচনায় বসেছি মানে এই নয় যে আমরা দুর্বল। যদি আলোচনা ব্যর্থ হয় তবে আমাদের আঙুল কিন্তু ট্রিগারেই আছে। ইসরায়েলি মিডিয়া এবং ডিফেন্স অ্যানালিস্টরা এটাকে বলছে প্রপাগ্যান্ডা ওয়ার বা প্রচার যুদ্ধ। তারা বলছে ইরান আসলে ভয় পেয়ে আগেই হুঙ্কার দিচ্ছে। কিন্তু দর্শক, এখানে একটা সূক্ষ্ম বিষয় আছে। খুররাম শহর 4 এই মিসাইলটিকে ভিডিওতে ইরানি জায়েন্ট হিসাবে দেখানো হয়েছে। এই মিসাইলের রেঞ্জ প্রায় 2000 কিলোমিটার এবং এটা প্রায় 1500 কেজি ওজনের ওয়ারহেড বহন করতে পারে। সবচেয়ে বড় কথা, ইরান দাবি করছে এই মিসাইলটি বায়ুমণ্ডলের বাইরে গিয়ে আবার ভিতরে ঢোকার সময় এঁকে বেঁকে দিক পরিবর্তন করতে পারে, যা যে কোনো র্যাডারের জন্য ট্র্যাক করা প্রায় অসম্ভব। ভিডিওতে সরাসরি বেঞ্জামিন নেতানিয়াহু, হোয়াইট হাউস এবং ইসরায়েলি ডিফেন্স ফোর্সের সদর দপ্তরের ছবি ব্যবহার করে একটা ভিজুয়াল ওয়ার্নিং দেওয়া হয়েছে। এটা অনেকটা সিনেমার ট্রেলারের মতো, যেখানে বলা হচ্ছে পিকচার আভি বাকি হে। আমার বিশ্লেষণ বলছে ইরান এখানে দুটো কাজ করছে। এক, ইসরায়েলের সাধারণ জনগণের মধ্যে আতঙ্ক তৈরি করা। দুই, আমেরিকার উপরে চাপ সৃষ্টি করা, যাতে জেনেভার টেবিলে তারা ইরানের দাবি মেনে নেয়। তবে সিরিয়াসলি বলুন তো, একটা ভিডিও কি সত্যিই যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে? ইতিহাস সাক্ষী, অনেক সময় একটা ভুল সিগন্যাল বা একটা উস্কানিমূলক ভিডিও থেকেই বড় বড় সংঘাতের সূত্রপাত হয়েছে। তাহলে ইরান কি সেই আগুনেই ঘি ঢালল? উত্তরটা আমরা খুব শীঘ্রই পাবো। এবার আসি দ্বিতীয় এবং সম্ভবত আজকের সবচেয়ে বড় সামরিক খবরে। ভূমধ্যসাগর বা মেডিটেরিয়ান সি এর আকাশ এখন আর নীল নেই, সেখানে এখন যুদ্ধ বিমানের কালো ছায়া। রিপোর্ট আসছে যে ইউএস এয়ারফোর্স তাদের অত্যন্ত শক্তিশালী F-35A লাইটনিং
স্টেলথ ফাইটার জেটস মোতায়েন করেছে এবং সংখ্যাটা চমকে দেবার মতো 18টি। আপনারা হয়তো ভাবছেন 18টা প্লেন এসেছে তো কি আর হবে এই 18টা প্লেনে, কি আর হবে? দর্শক, এগুলো সাধারণ প্লেন নয়, এগুলো হলো 5th জেনারেশন স্টেলথ ফাইটার। র্যাডারে এদের ধরা প্রায় অসম্ভব। আর 18টি স্টেলথ ফাইটার মানে হলো এরা এক রাতেই একটা ছোট দেশের পুরো ডিফেন্স সিস্টেমকে গুড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো এদের পরিচয়। এই স্কোয়াড্রনটিকে বলা হয় দ্য ভ্যালকারিস। পৌরাণিক কাহিনী অনুযায়ী ভ্যালকারিস হলো তারা যারা যুদ্ধের ময়দানে থেকে ঠিক করে দেয় যে কে বাঁচবে আর কে মরবে। আমেরিকা যখনই তাদের এই 495তম ফাইটার স্কোয়াড্রন বা ভ্যালকারিসদের মুভ করায়, তখন বুঝতে হবে পরিস্থিতি আর আলোচনার পর্যায়ে নেই। এরা ব্রিটেনের লেকহান্ত এয়ারবেস থেকে সোজা উড়ে এসে মেডিটেরিয়ান সাগরের উপরে রিফিউলিং করেছে। গতকাল রাতে এদের আকাশে দেখা গেছে। মিলিটারি এক্সপার্টরা বলছেন এটা কোনো রুটিন এক্সারসাইজ বা মহড়া নয়, এটাকে বলা হচ্ছে রিয়েল ওয়ার্ল্ড অপারেশন মার্কার। এর সোজা বাংলা অর্থ হলো যে কোনো মুহূর্তে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে পজিশন নেওয়া। দর্শক, সমীকরণটা মেলাতে চেষ্টা করুন। একদিকে ইরান ভিডিও ছেড়ে বলছে কেউ নিরাপদ নয়, আর অন্যদিকে আমেরিকা তাদের সবচেয়ে সেরা তুরুপের তাসগুলো ইরানের দোরগোড়ায় এনে সাজিয়ে রাখছে। কেন এই 18টি ফাইটার জেট? আমেরিকার এই মুভমেন্টকে বলা হয় পাওয়ার প্রজেকশন। জেনেভাতে ইরানের প্রতিনিধিরা যখন আমেরিকার সাথে কথা বলছেন, তখন তাদের মাথায় এই চিন্তাটা ঢুকিয়ে দেয়া হচ্ছে যে তোমরা যদি ডিলে রাজি না হও, তবে আমাদের ভ্যালকারিসরা কিন্তু রেডি। আমেরিকা শব্দ না করে, চিৎকার না করে চুপি সারে তাদের ঘুঁটি সাজিয়ে ফেলছে। একেই বলে সুপার পাওয়ারের স্ট্র্যাটাজি। মুখে শান্তির কথা আর পেছনে লোকানো ছোড়া। চলুন এবার একটু ডিপ্লোম্যাসির করিডোরে হাঁটা যাক, কিন্তু সাবধান, এই করিডোরের মেঝেও কিন্তু বারুদে ঠাসা। আজ জেনেভাতে আমেরিকা এবং ইরানের মধ্যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মিটিং হচ্ছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘে দাবি করেছেন নিউক্লিয়ার ইস্যুতে আমেরিকার নাকি বোধোদয় হচ্ছে। তারা নাকি অনেক বেশি রিয়েলিস্টিক বা বাস্তববাদী আচরণ করছে। ওমানের মধ্যস্থতায় এই আলোচনা হচ্ছে। এখন সব শুনে মনে হচ্ছে যে সব কিছু ঠিক হয়ে যাবে, তাই না? শান্তির পায়রা উড়বে। কিন্তু দর্শক, মুদ্রার উল্টো পিঠটা একটু দেখুন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচি যখন জেনেভায় স্যুট টাই পরে হাসি মুখে হ্যান্ডশেক করছেন, ঠিক সেই একই সময়ে ইরানের রেভলিউশনারি গার্ড বা আইআরজিসি তাদের ইউনিফর্ম পরে হরমুজ প্রণালীতে বিশাল একটা সামরিক মহড়া শুরু করেছে। ইরান বারবার হুমকি দিয়েছে যদি তাদের উপর হামলা হয় তারা এই প্রণালী বন্ধ করে দেবে। ইরান আমেরিকাকে সিগন্যাল দিচ্ছে আমরা কথা বলতে রাজি, কিন্তু তোমরা যদি ভাবো আমরা দুর্বল, তবে হরমুজ বন্ধ করে বিশ্ব অর্থনীতিকে ধসিয়ে দেওয়ার ক্ষমতা আমরা রাখি। ওদিকে আমেরিকার পজিশনও একই। জেনেভাতে তারা বলছে চলো ডিল করি, আর মেডিটেরিয়ানে 18টা ফাইটার জেট পাঠিয়ে বলছে ডিল না করলে কিন্তু খবর আছে। উভয় পক্ষই আসলে লেভারেজ বা দর কষাকষির ক্ষমতা বাড়াতে চাইছে। আমার মনে হয় এবং আমি মন থেকে চাই কোনো একটা ডিল বা সমঝোতা হোক, কারণ এই মুহূর্তে পৃথিবী আরও একটা বড় যুদ্ধ সামলানোর অবস্থায় নেই। কিন্তু আইআরজিসির এই অ্যাগ্রেসিভ ড্রিল এবং আমেরিকার ফাইটার জেটের উপস্থিতি আমার সেই আশার বেলুনে কিছুটা হলেও পিন ফুটিয়ে দিচ্ছে। পরিস্থিতি এতটাই জটিল যে বিশ্বাস করার মতো কাউকেই পাওয়া যাচ্ছে না। টেবিলের উপর হাসি মুখ আর টেবিলের নিচে লোড করা বন্দুক, এটাই আজকের বিশ্ব রাজনীতির নগ্ন সত্য। আমার ব্যক্তিগত বিশ্লেষণ, বড় কোনো যুদ্ধ হয়তো আজ বা কাল লাগবে না, কারণ যুদ্ধ মানেই সবার ক্ষতি। কিন্তু এই যে টান টান উত্তেজনা, এই যে একে অপরকে চোখে চোখ রেখে ভয় দেখানো, চোখ রাঙানোর খেলা, এটা চলতেই থাকবে। এখন আমি তো আমার বিশ্লেষণ জানালাম, এবার আপনার পালা। আপনার কি মনে হয় আমেরিকার এই 18টা ফাইটার জেট কি শেষ পর্যন্ত হামলা করবে,
নাকি এগুলো শুধুই শো অফ? কমেন্ট সেকশন আপনাদের জন্য খোলা। আমাকে জানান আপনার মতামত। আপাতত তাহলে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে আরও কোনো ব্রেকিং অ্যানালিসিস নিয়ে। ধন্যবাদ আপনাদের সকলকে। আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকের ভিডিওটি সম্পূর্ণ আপনারা দেখার পর যে জিনিসটা বুঝতে পারলেন সেটা খুবই সাধারণ একটি বিষয়, হয়তো কোনো কিছুতে জড়িয়ে যেতে পারে ইরান এবং আমেরিকা, যেটা আমাদের জন্য মোটেও কাম্য নয়। কারণ আমাদের বিশ্ববাজারে যদি এমন কিছু হয়ে যায় তাহলে আমাদের পুরো অর্থনীতিতে একটি ধস নেমে যেতে পারে। এটাই আমার কাছে মনে হচ্ছে। আপনার কাছে কি মনে হচ্ছে এটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আমরা বিভিন্ন নিউজ সূত্রে জানতে পাচ্ছি যে আমেরিকার সংঘাতের চেষ্টায় বা সংঘাতের জন্য যত ধরনের প্রস্তুতি নেওয়া দরকার সেই প্রস্তুতিগুলো তারা অলরেডি নিয়ে ফেলেছে, এবং এ সপ্তাহে বা এ বছরে হয়তো মানে এ মাসে হয়তো কিছু একটা করে ফেললেও ফেলতে পারে। মাথায় রাখতে হবে তেহরান নিউক্লিয়ার প্রোগ্রাম নিয়ে আমেরিকার আপত্তি করে রয়েছে, আর ইরানের সঙ্গে ঝামেলায় পড়ার মধ্যপ্রাচ্যে নিজেদের উপস্থিতি বাড়াচ্ছে আমেরিকার। তারা নিজেদের ফাইটার জেট সাপোর্ট, এয়ারক্রাফট এবং যুদ্ধজাহাজ মজুত করেছে এই অঞ্চলে। আর 2003 সালে ইরাক আক্রমণের পর আবার এই সময়ে মধ্যপ্রাচ্যের আমেরিকার এত বড় তৎপর দেখা গেল বলে দাবি করেছেন ওয়াল স্ট্রিট জার্নাল। যতদূর খবর, আমেরিকার সেনারা তরফে হোয়াইট হাউসকে জানানো হয়েছে যে ইতিমধ্যে মধ্যপ্রাচ্যের বায়ুসেনা ও নৌসেনা পৌঁছে গেছে। চাইলে এ সপ্তাহে ইরান কিছু একটা হতে পারে। তো আমরা চাচ্ছি যাতে এমন কিছু না হয়, কারণ এমন কিছু হলে আমাদের অর্থনৈতিক এবং সব দিক থেকেই আমাদের আহ, সমস্যা হওয়ার সম্মুখীন রয়েছে। তাই আমরা চাই এমন কিছু না হওয়াটাই ভালো। তাদের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে এখন মিডল ইস্টে 50-এর বেশি আহ, প্রতিহত বা সংঘাতের জন্য যে বিমান রয়েছে মোতায়েন করা হয়েছে, যার মধ্যে AF-35, SF-22 এবং F-16S রয়েছে। এছাড়া 12-এর বেশি যুদ্ধ জাহাজ, যেটা হয়তো ব্যবহার হলেও হতে পারে। আমার কাছে মনে হচ্ছে 2টি এয়ারক্রাফট কেরিয়ার এবং অসংখ্য অত্যাধুনিক ডিফেন্স সিস্টেম মজুত করা হয়েছে, যেটা আমাদের জন্য মোটেও কাম্য নয়। কারণ আমরা চাই না